ডিফারেন্স বাড়ি আর ফ্ল্যাটের। 13 দিনের ট্রিপ করে বাড়ি ফিরেছে সবাই। ব্র্যান্ডকে আমি এই টপটার ছবিটা পাঠিয়েছি, যেটা কোথায় গো, স্টুডিওর ফেক নেলস এখানে আছে। আমি অনেক ইন্টারনেটে শুনেছি খুব কিউট কিউট ফেক নেলস আছে। ইমা দারুণ তো না, বাচ্চাদের জন্য, তোমরা বড়রা উঠবে না, জাস্ট বাচ্চারা উঠবে। হ্যাঁ ভালো জুতোটা নিয়ে নিজের পছন্দের জুতোটা, তোমার ভালো জুতোটা নিয়ে নিয়েছে। বৌদি তো মায়ের মতন হয় না। তাও চলছে শুটিং। মিনওয়াইল আমার বিছানার এই অবস্থা হয়ে আছে। এই হলো আমাদের ছাদের গাছ, অ্যান্ড এখানে কলকে ফুল ফুটেছে। আমার সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আমার ইউটিউব জার্নির কথা মনে পড়ে যাচ্ছে, বিকজ এই ঘরটা থেকে, কৃষ্ণনগরের এই বাড়িটা থেকেই আমার ভিডিও বানানো শুরু। রিমেম্বার দিস মিরর আমি যখন ইনস্টল করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, বিকজ আমি আমার লাইফের আপডেটস কখন কি হচ্ছে, কি করছি না করছি, সবসময় তোমাদেরকে দিতে থাকতাম। অ্যান্ড এইটা আমার খুব ফেভারিট ঘর, আমি খুব ভালো করে এটাকে যত্ন করে এই ঘরটাকে আমি সাজিয়েছি। তারপরে আমি কলকাতায় শিফট করে গেছিলাম, তারপরে আসা যাওয়া হতো, বাট আমি 1 বছর আসতে পারিনি, এই বাড়িতে আসিনি। আর একটা জিনিস আমি নোটিস করেছি, আমি আমার কৃষ্ণনগরের বাড়িতে আসলে আলাদা রকম গ্লো করি, আমাকে খুব সুন্দর লাগে দেখতে। আমি মুখে আজকে একটু মেকআপ করিনি, নাথিং, বাট আই স্টিল লুক গুড। তোমাদের সাথে একটা আমার আলাদা কানেকশন ছিল, বিকজ আমি কিভাবে কি করে আমি আমার এই জার্নি, ইউটিউব জার্নিটা, আমার এই কেরিয়ারটা আমি এস্টাবলিশ করেছি কৃষ্ণনগর থেকে, সেটা তোমরা পুরোটা একদম জানো। তোমরা একমাত্র সাক্ষী যারা আমার একদম পুরোনো অডিয়েন্স। কেরিয়ারের জন্য, আমার ইউটিউবের জন্য যা যা শেখা, আমি সেই এই ঘরটায়, পার্টিকুলারলি এই ঘরটায় বসে শিখেছি। এই ঘরটা অনেক কিছুর সাক্ষী। আমার এই রিং লাইটটা অ্যান্ড এই যে এই রিং লাইট, আমার দুখানা রিং লাইট, এটারও স্টোরি আছে, আমি হয়তো আগে কোনো ভিডিওতে বলেছিলাম। এই দুটো আমার বাড়িতে পড়েই থাকে, জাস্ট পড়েই থাকে। তো কালকে একটু বেরিয়েছিলাম, মন্দিরে গেছিলাম কীর্তন করতে, ওখান থেকে এসে তারপরে ভাবলাম যে একটা শ্যুট করা যায়। 11টা নাগাদ এটা শ্যুট করেছি। এই যে এই ভিডিওটা আমি শ্যুট করেছি, তোমরা দেখে আসতে পারো। এটার টপটা আমি খুব কম টাকায় কিনেছি মিন্ত্রা থেকে, আমি লিঙ্কটা পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে নিতে পারো। অফ শোল্ডার, আমার সাইজ নিয়েছি এক্সেস। হলো আমার ট্রলি ব্যাগটা, এর মধ্যে আমি সব জামা কাপড় টেনে টেনে পরে যাচ্ছে। আমি ইয়েটাও খুলিনি, এখানে দেখো এই যে এক্সেস সাইজ, এটা 999 লেখা, বাট আমার যতদূর মনে হয় আমি 250 বা 300-তে হয়তো এটা কিনেছিলাম ম্যাক্সিমাম। আর যেটা নিয়ে মেন আমাকে কথা বলতেই হবে, সেটা গরম। কৃষ্ণনগরে কি গরম! এখান থেকে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। এখানে গরমকালে তীব্র গরম পড়ে, শীতকালে খুব প্রচন্ড শীতও পড়ে, এমনি গাত পা পড়তে থাকে। আমি যেদিনকে এখানে নেমেছিলাম, এখানে যেদিনকে কৃষ্ণনগরে এলাম, কলকাতা থেকে এলাম, এসি ট্রেনে এসেছি, থ্যাংক গড এসি লোকালটা করেছে, থ্যাংকস টু ইন্ডিয়ান রেলওয়েজ। বাপরে বাপ, নাহলে যা কষ্ট হতো। নেমেছি জাস্ট টোটো করে আমার বাড়িতে আসবো, আমার গাটা ওইটুকুনি টাইমে জাস্ট পুড়ে গেছে, এতটা কৃষ্ণনগরে গরম। আমি জানি না যারা কৃষ্ণনগর অডিয়েন্স দেখছো তারা জাস্ট বলো কতটা গরম। কলকাতার ফ্ল্যাটে আমার অত গরম নেই, ইনফ্যাক্ট চারিপাশে গাছপালাও আছে। আর আমি এখানে এমন একটা জায়গা আছে যেখানে গাড়ি ঘোড়া সামনে দিয়ে চলে, ধুলো যেরকম, গাছও কম, কিছু নেই। বরঞ্চ কলকাতায় আমার বাড়ির পাশে গাছপালা আছে, অতটা গরম লাগে না। এসিটা বন্ধ করে দিলাম বিকজ ঝড় উঠেছে বাইরে। কি মজা, কি মজা! মেঘটা দেখো, জাস্ট মেঘটা দেখো, ও মাই গড কি সুন্দর মেঘ করেছে। এটা হলো আমার ছাদের ভিউ, ঠিক আছে? এই ছাদে আমি কত ভিডিও শ্যুট করেছি, আমার ডান্স ভিডিও, আমার ডান্স দিয়ে তো শুরু, আমার ইউটিউব এখানে সব এখানে শ্যুট করতাম। এই জন্য এখানে হোয়াইট পেন্ট করিয়েছিলাম যে ডান্স ভিডিও ভালো করা যায়। মেঘ ডাকছে, গুরুম 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 আওয়াজ হচ্ছে। একটা ব্যাপার কি জানো, এই যে ছাদে, এবার আমি ছোটো থেকে এরকম নিজেদের বাড়িতে থেকে মানুষ ছাদে ঘুরেছি, সবসময় ছাদে আসতাম। কলকাতায় ফ্ল্যাটে গিয়ে ছাদে যাওয়া নিয়ে মহামারী কাণ্ড বাদে, বিশেষ করে কেউ যদি রেন্টে থাকে, কিছু বলার নেই। এইটাই হলো ডিফারেন্স বাড়ি আর ফ্ল্যাটের। গুড মর্নিং। কালকেই বলছিলাম যে এত গরম, আর আজকেই সকাল থেকে, ইনফ্যাক্ট কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে টিপিক্যাল এই বর্ষার যে বৃষ্টিটা হয়, ড্রিজলিং, ওইটা হচ্ছে। তো অলসো আজকে আমার দাদা বৌদিরা ফিরছে কেদারনাথ ট্যুর থেকে। আজকে আমাদের ফিশ রান্না হচ্ছে, ফিশ। আমি প্রমোট করছি না ফিশ খাওয়া, চিকেন খাওয়া, যে কোনো প্রাণী মেরে খাওয়া আমি প্রমোট করছি না। আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, বাট আমার বাড়ির লোকে খাওয়া বন্ধ করতে পারছে না। আমার বেল গাছে এই যে বেল ধরেছে, অ্যান্ড সেটা পেকেও গেছে বেল গাছটা। আমাদের বাড়িতে প্রত্যেক দিন অনেক পিটুনিয়া ধরে। ওয়েলকাম, ভেরি মাচ ওয়েলকাম।
ট্রিপ করে বাড়ি ফিরেছে সবাই। ওয়েলকাম ওয়েলকাম। কেমন গেল তোমাদের ট্রিপ? দারুণ গেছে। হ্যাঁ, অন্য পৃথিবীতে চলে গেছি। তাই বাড়িটা দেখতে শান্তি পেলাম। কারি চাওয়াল, বাহ! রাজমা চাওয়াল, ভাত খাবো। 12 দিন পরে ভাত খাবো। শোয়া, ঘুম, খাওয়া দাওয়া সব বন্ধ। সব বন্ধ। সব বন্ধ। কেদারনাথ থেকে এইগুলো আনা হয়েছে, তাই তো? এইটা একটু বলো কি? এটা হচ্ছে কুণ্ডের জল, পবিত্র কুণ্ডের জল। ওখানে রয়েছে একটা বেলপাতা, একটা ঠাকুরের পায়ে ছোঁয়ানো বেলপাতা। মানে কেদারনাথের এটাও ঠাকুরের কাছে ছোঁয়ানো। আচ্ছা, এটাও হচ্ছে ঠাকুরের আসনে রেখে দেবো। আসনে রেখে সব দেবো। কেদারনাথ থেকেই আনা। এগুলো দিয়ে কি পুজো দেওয়া হয়েছিল? হ্যাঁ, এগুলো সবগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। কেদারনাথের প্রসাদ খাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরা গেছিল বলে পেলাম। এখানে হলো মুড়ি ঘন্ট রান্না হচ্ছে। এটা কাতলা মাছের মাথা দিয়ে। যখন ননভেজ খেতামও আমি এসব খেতাম না, আমার মাছের মাথা ফাথা খাই না আমি। আমাকে না। कैसा लगा आफ्टर বাঙালি খাবার খেতে आफ्टर 12 to 14 days? যাই বলো না কেন, হ্যাঁ, বাঙালির খাবারই সেরা। অফ কোর্স। মায়ের হাতের ভাত, হ্যাঁ মুসুর ডাল, হ্যাঁ, মাছ ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আলু ভাজা, এটা মায়ের ছেলের পছন্দের মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট, হুম, আর ওই যে এদিকে মাছ। কাতলা মাছ আছে। বৃষ্টি পড়ছে পড়ছে বলো, ঝিরঝির ঝিরঝির করে। ছিরি ছিরি। অনেকক্ষণ ধরেই পড়ছে বৃষ্টি। এখন আমরা বেরোবো, বৃষ্টিতে আমরা যাচ্ছি একটু বের। কোথায় যাচ্ছি? জুডিও। আর একটা সাদা টপ কিনতে হবে, বিকজ আমার একটা শ্যুট পড়ে গেছে। আমার এবার কৃষ্ণনগর আমার ড্রেস অপশন কম, সেই জন্য আমাকে যেতে হচ্ছে কিনতে। এই চুড়িটাও জুডিও থেকে কেনা, তাই না? আর আমার এটা খাদিম থেকে নেওয়া, 299। 300 টাকা। বাহ, খুব সুন্দর। আমার সাথে যে হচ্ছে জুতো আমার এক্সচেঞ্জ হয়ে গেছে। আমার ভালো জুতোটা নিয়ে নিজের পছন্দের জুতোটা তো তোমার ভালো জুতোটা নিয়ে নিয়েছে। আমার পছন্দের। বৌদি তো মায়ের মতন হয় না। সাদা বা লাইট পিঙ্কের মধ্যে কিচ্ছু পাচ্ছি না। ব্র্যান্ডকে আমি এই টপটার ছবিটা পাঠিয়েছি, যেটা এটা নিচ্ছি। তো ব্র্যান্ড এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি এখন এটাই নিয়ে নিচ্ছি। জুডিওর জুতো কালেকশন খুব ভালো, স্নিকার্সগুলো খুব সুন্দর। আমার একটা হোয়াইট স্নিকার কিনছি, এই জুতোটা বেশ ভালো। 199। বাহ। আমি এখন আছি কৃষ্ণনগরের জুডিও স্টোরে। 99 এটা কি সুন্দর দেখো, হাতে এগুলো পরে, এগুলো 99। একটা কি সুন্দর দেখো, 499। অসাধারণ। এটা একটা কালারও আছে, এই কালারটা কি সুন্দর, কম্প্যাক্ট, একটা স্টাইলিশ। ও একটা চেন আছে, এখানে একটা পকেট আছে। পান বিড়ি সিগারেট গুটকা যারা খাও তারা রাখতে পারবে। খুব সুন্দর। এই মেকআপ তোলার জন্য এরকম সব ব্যাগস আছে। এটাতে 100 আছে, এটা একটু ছোট সাইজের আর এটা বড় সাইজের। মেকআপ ব্যাগ নিয়ে নিচ্ছি টাকা দিয়ে। এইটার মধ্যে পয়সা এসছে। এটা একটা আমাকে মা 2023-তে মাদার্স ডেতে কিনে দিয়েছিল ম্যাক্স থেকে। সেই জন্য আমি এই ব্যাগটা আমার কাছে খুব ইমোশনাল, সেই জন্য এটা নিয়ে আমি সবসময় চলি। গিয়ে পড়েছি, বাট এখানে না বৃষ্টি হচ্ছে ভালো। ওই যে ব্রিজ হয়েছে, ওভারব্রিজ, এটা একদম ডাইরেক্ট কানেক্ট করছে নর্থ বেঙ্গল। এখন রাস্তা খুব স্মুথ, বলো, খুব ভালো স্মুথ রাস্তা হয়ে গেছে। মানে ডেভেলপ হয়ে গেছে আমাদের কৃষ্ণনগর, মানে আরবান ব্যাপার চলে এসেছে। ওটা আমার ভালো লাগলো না, সাবার্ব ছিল, ওটাই ভালো ছিল। আমি যখন এখানে এসে ভিডিও করেছিলাম তখন এই মোমোর স্টলটা এই দিকে ছিল, তাই না? 2021-এ এসে যখন ভিডিও করেছিলাম, একদম আর্লি 2021, তখন এরকম ভিডিওস কেউ করতো না। তখন একা মেয়ে ভিডিও করছে, এই ব্যাপারটা একটা হাইপের ব্যাপার ছিল, যে এই কারণে লোকে আমাকে আরও দেখতো, যে এই মেয়েটা রাস্তায় এরকম দাঁড়িয়ে ফোনটাই করে কথা বলছে। তখন একটা কাইন্ড অফ প্রাইড ব্যাপার ছিল করতে পারলে। আর এখন রাস্তায় দাঁড়িয়ে ফোন বার করলেই মানে লোকে মানে মনে মনে গালাগালি দিয়ে চলে যায়, আবার ছাপড়িগিরি করছে, নিশ্চয়ই নাইটি পরে ভিডিও করে। না সিরিয়াসলি জিনিসটা ওরকম হয়ে গেছে। আগে ইউটিউব করি, কন্টেন্ট ক্রিয়েশন করে, ওটা বলতে একটা মজা হতো। এখন বলি না, লজ্জার ঠালায় বলি না, এখন বলি পড়াশোনা করছে। আর আমাকে লোকে দেখে বেরো না, পড়াশোনা করছে। এটা বৃষ্টির ওয়েদারে একটু চাটা একটু দরকার, বলো।
শ্যুটটা যেহেতু খুব শর্ট নোটিসে, কলকাতায় থাকলে কি হয় ব্লিঙ্কিট ইনস্টামার্ট করে আনিয়ে নিই, এখানে তো সেটা নেই কৃষ্ণনগরে, এই জন্য আমি মোর স্টোরে এসেছি প্রোডাক্টটা নিতে। এখানে আমরা খুঁজছি কোথায় আছে। পেয়ে গেছি আমি, প্রোডাক্ট আমি পেয়ে গেছি। লাইফে কত ঝামেলা সেটা হলো, আমার তো তাদের নেলস করা থাকতো, এবার আমি নেলস উঠিয়ে ফেলেছি বিকজ পুজোর থেকে আমি করে যাচ্ছি কন্টিনিউয়াস। রিয়েল নেলসের করেই করতাম, স্টিল আমি করতাম, যেহেতু শ্যুট আছে আমার এই নেলসের এই অবস্থায় ব্র্যান্ডস অ্যালাউ করবে না, এই জন্য আমি জুডিও থেকে ফেক নেলস নিচ্ছি, প্রথমবার ট্রাই করবো। জুডিওর ফেক নেলস এখানে আছে, আমি অনেক ইন্টারনেটে শুনেছি খুব কিউট কিউট ফেক নেলস আছে। ইমা দারুণ তো, আমি এর আগে এসেছি দেখিনি কেন, কিনি চলে এসেছি এখানে। এই কি সুন্দর, আর এগুলো কত দাম? 199। সেইটা তো খুবই কিউট। বাহ, আমি না এইটা নিচ্ছি, এটা বেশ সুন্দর লাগছে, আর নোকের সাইজগুলো একটু ছোটো আছে ওই কারণে। আচ্ছা আমার স্কিনটা এত সুন্দর লাগছে কেন গো, কত লাইট দেখো, আমি কিছু দিইনি। এই হলো আমাদের সিদ্ধেশ্বরী মা। ছোটোবেলা থেকে এখানে আসি, পুজো দিই এখানে আর আনন্দময়ী তলায়। আর এখানে এখনও মাঝে মধ্যে আসি, বিকজ এখানে কীর্তন হয় জায়গাটায় প্রত্যেক সন্ধ্যাবেলা, খুব ভালো কীর্তন হয়, তাই মাঝে মধ্যে আসি। আমরা জুডিও থেকে এখানে এলাম, আমরা ছিলাম অন্য একটা দিকে, এইদিকে এখন এলাম। হ্যাঁ 4-5টা আছে, দুটো তো তিনটে তো ঢুকলো। আয় 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 আয়, কি সুন্দর, ওরে বাবা রে সুন্দরীর দল। কি কি কি, ও আমার তো অনেক রকম বাচ্চা। ওরে বাবা রে, ও শোনা, ওরে বাবা, উস 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 উস, বাচ্চাগুলো না সব কটার চোখে ঠান্ডা লেগেছে। এই হলো আমাদের ঘাটটা, এখানে বাঁধিয়েছে। হ্যাঁ ওই ক্যাফেটা এসেছিলাম না এর আগে, তোর এখানে ঝামেলা বেঁধেছে প্রচণ্ড, ল্যাচটা কোথায় ঢুকেছে দেখো। আমাদের ভালোবাসার শহর কৃষ্ণনগর। ফোয়ারা কোথায়? নট দোল না, বাচ্চাদের জন্য, তোমরা বড়রা উঠবে না, জাস্ট বাচ্চারা উঠবে। হ্যাঁ এই হোলাটা, ওইখানে একটা মেনি আছে, ওই যে ওখানে একটা মেনি আছে, ওই মেনিটাকেও চেস করছে, বুঝতেই পারছো কেন। হ্যাঁ এরা এত অসভ্য, হ্যাঁ এদের স্বভাবটা দেখো কি স্বভাব, এটা এক্সপোজ হয়ে গেলি তুই স্বভাবটার জন্য তুই। কিন্তু এ হলো আমাদের বাড়িতে বিড়াল, ঠিক আছে, এই ঢুকেছি সময় ম্যাম করতে করতে এসে। আর এই যে এইটাকে দেখো, এইটাকে দেখো, সব জায়গাতে এরকম মেনিগুলোর পেছনে একটা করে থাকবে। এই তুই ওইদিকে একদম যাবি না, তুই ভালো মেয়ে। হ্যাঁ দেবো খাবার, দেবো দাঁড়া, দেবো খাবার দেবো, তুই দাঁড়া। গুড মর্নিং, আমি এখন শ্যুটটা করবো, সেজন্য আমি স্নান টান করে চলে এসেছি। এবার এটা আমি পরে রেডি হয়ে, আমি তো রেডি হয়ে গেছি, খুব সুন্দর, ইনফ্যাক্ট আউটটা খুবই ভালো। যেটা হয়নি সেটা হলো আমাকে এই নেলসগুলো এখন অ্যাটাচ করতে হবে। জুডিও নেলসগুলো লাগানোর পরে হাতটা এরকম লাগছে, আমার তো বেশ ভালোই লাগলো। এইখানে লাগিয়েছি, একটাই যেটা প্রবলেম, এই আঠাটা যখন তুলে লাগাবে এখানে একটা এই যে প্লাস্টিকটা আছে ওপর থেকে এটা তুলতে হবে, তোলাটা প্রবলেম নোক হাতে নিয়ে, তখন অনেক সময় আঠাটা উঠে যায় না, সেটা উঠে যাচ্ছে। এই যে প্লাস্টিকটা এরকমভাবে তুলে নিতে হবে, উপরে যে প্লাস্টিকটা আছে এখানে একবারেই ঠিক করে বসাতে হবে, এরকম করে বসাতে হবে, বসিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে। এই হলো জুডিওর নেলস, আমার তো মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বাট এটা আমার মনে হয় না 1-2 দিনের বেশি থাকবে, তাও এটা করে রানি টুনি হয়ে বসে থাকতে হবে, কোনো কাজ করলে হবে না, তাহলে কিন্তু খুলে আসবে। শুটিং চলছে, এখনও তো প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, তাও চলছে শুটিং। মিনওয়াইল আমার বিছানার এই অবস্থা হয়ে আছে, আমি স্ক্রিপ্টও দেখছি। বাইরে বিশাল ঝড় উঠেছে আর আমি ছাদে গিয়ে দেখতে পাচ্ছি না, বিকজ আমার শ্যুটটা কমপ্লিট করতে হবে, পাঠাতেই হবে। আমি আমার এই কৃষ্ণনগরের বাড়িতে এই ঘরটাতে ব্র্যান্ড শ্যুট করলাম আফটার 1.5 ইয়ার্স। আমার এখান থেকেই জার্নিটা শুরু ব্র্যান্ড শ্যুটের। 2020-তে এপ্রিলে ফার্স্ট এই ঘরেই আমি আমার প্রথম যে ব্র্যান্ড সেই শ্যুট করেছিলাম, অ্যান্ড আবার এতদিন পরে এখানে শ্যুট করলাম, বাদ বাকি সব শ্যুটস এর আগে কলকাতায় হতো। অ্যান্ড খুব ভালো লাগলো, বেশ অনেকদিন পরে এরকম একটা ফিল পেতে, সব এখানকার জিনিস ইউজ করে আমি সব শ্যুট ফুট করলাম ঘরে, ভিডিও বানিয়ে অনেক দিন পরে। আমার খুব ভালো লাগলো কৃষ্ণনগরে আমার লাইফস্টাইল ইত্যাদি দেখিয়ে। আর যারা আমাকে না নতুন দেখছো, যারা আমাকে আগে জানতে না, দেখোনি,
তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিওস ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড ইনস্টাগ্রামে যদি তোমরা এরকম ডান্স ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার ইনস্টা আইডি হলো দুর্বাদেব14, ওখানে গিয়ে প্লিজ ফলো করে দাও। অ্যান্ড কেমন লাগলো বলো এরকম লাইফস্টাইল ব্লগিং, তাহলে আরও আমি এরকম বানাবো, কি করছি না না করছি সবসময় ক্যাপচার করে বানাতে থাকবো। টাটা বাই বাই, আর সবার খুব ভালো থেকো, সেফ থেকো, সিকিওর থেকো।